এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 160 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। আমরা যদি 160 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে 14.2 অনুশীলনী। দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ত্রিভুজগুলো আঁকো। অর্থাৎ এই নিচে আমরা যে 3টি ত্রিভুজ দেখতে পাচ্ছি এগুলোকে আমাদের একই রকমভাবে আঁকতে বলা হয়েছে, তাই না? তাহলে 1 নম্বর যে ত্রিভুজটি এটি যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের নিচের যে বাহু রয়েছে সেটি হচ্ছে 4 সেন্টিমিটার এবং পাশে যে 2টি বাহু রয়েছে এগুলো হচ্ছে 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার করে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে অঙ্কন করতে পারি? আমরা কিন্তু শুরুতে এই নিচের বাহুটিকে আঁকবো, ঠিক আছে? তাহলে চলো আমরা এটিকে একটু অঙ্কন করার চেষ্টা করি। বন্ধুরা, এটিকে অঙ্কন করার জন্য আমরা এই যে সেন্টিমিটার স্কেল রয়েছে এটিকে ব্যবহার করব, ঠিক আছে? এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে সিএম মানে সেন্টিমিটার। আমাদের নিচের বাহুটি যেহেতু 4 সেন্টিমিটার, যার কারণে এই যে প্রথম দাগ এইখান থেকে শুরু করে আমরা কিন্তু 4 পর্যন্ত, এই দেখো এই 4 পর্যন্ত একটি বাহু এখানে অঙ্কন করব। আচ্ছা, আমরা এখানে 4 সেন্টিমিটার পর্যন্ত একটি বাহু অঙ্কন করলাম। এবারে আমাদের এই পাশের দুটি বাহু যেহেতু 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার করে রয়েছে, যার কারণে আমরা এবারে কী করব, আমরা এইখান থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত আমরা এই কাটা কম্পাসটিকে ব্যবহার করে কিন্তু 6 সেন্টিমিটার পর্যন্ত আমরা একটি মাপ নেব, ঠিক আছে? এই দেখো আমরা এক মাথাকে ধরবো হচ্ছে এই যে শুরুর দাগটি এইখানে এবং আরেক মাথাকে ধরবো কিন্তু 6 পর্যন্ত। আচ্ছা দেখো আমরা এইখানে দেখতে পাচ্ছি 6 রয়েছে এই জায়গাতে, আমরা এই 6 পর্যন্ত এক মাথাকে রাখলাম এবং আরেক মাথাকে রাখলাম 0 পর্যন্ত, তাই না? তাহলে এই মাপটা নিয়ে আমরা এবারে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এইখানে কম্পাসটি ধরে উপরের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে? দেখো আমরা উপরের দিকে যদি একটি বৃত্তচাপ অঙ্কন করি, এই জায়গাতে যদি আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করি, এরকম একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করলাম এবং একই রকমভাবে এই মাথায় ধরে আমরা আরও একটি বৃত্তচাপ এই পাশে অঙ্কন করব। আচ্ছা, তাহলে এই দুটি বৃত্তচাপ যেহেতু এই বিন্দুতে এসে মিলিত হয়েছে, হ্যাঁ, এখন এই বিন্দুর সাথে আমরা এই বিন্দু এবং এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, এই দুটি বিন্দুকে কিন্তু আমরা মিল করে দেব, ঠিক আছে? এবারে এক করে দেব। আচ্ছা দেখো আমরা এই জন্য আবার স্কেলটিকে ব্যবহার করে এই বিন্দুগুলোকে যদি আমরা এক করে দিই, দেখো আমরা এই দুটি বিন্দুকে এক করে দিব, এই দুটি বিন্দুকে আমরা এক করে দিব, এই দুটি বিন্দুকে এক করে দেব এবং একই রকমভাবে এই দুটি বিন্দুকেও কিন্তু আমরা এক করে দেব, ঠিক আছে? এই দুটি বিন্দুকেও কিন্তু আমরা এক করে দেব। আচ্ছা, এই দুটিকেও আমরা এক করে দিলাম। আচ্ছা, তাহলেই কিন্তু আমাদের এখানে যে ত্রিভুজটি হয়ে গেল। দেখো এই ত্রিভুজের এই নিচে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 4 সেন্টিমিটার, আমরা লিখে দিতে পারি হচ্ছে 4 সেন্টিমিটার এবং এই দুটি বাহু কিন্তু 6 সেন্টিমিটার করে, তাই না? 6 সেন্টিমিটার এবং এটিও কিন্তু 6 সেন্টিমিটার। অর্থাৎ আমরা কিন্তু এইভাবে করে 1 নাম্বার যে ত্রিভুজটি এটিকে খুবই সহজেই অঙ্কন করতে পারি। এরপরে আমরা যদি পরবর্তী যে চিত্র সেটিকে লক্ষ্য করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে যে ত্রিভুজটি রয়েছে সেটি আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এখানে প্রত্যেকটি বাহু কিন্তু একই সমান, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি এই 3টি বাহুর মধ্যে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। তাহলে এটি যদি 5 সেন্টিমিটার হয়, এটিও 5 সেন্টিমিটার এবং এটিও 5 সেন্টিমিটার, 3টি বাহু সমান। আবার এখানে যে কোণ দুটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি এবং এটিও কিন্তু তাহলে কত হবে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা কিন্তু জানি একটি ত্রিভুজের ভিতরে মোট হচ্ছে 180 ডিগ্রি থাকে, তাই না? তাহলে 180 ডিগ্রি থেকে, হ্যাঁ, আমরা এই দুটি কোণের মধ্যে পাচ্ছি কত, 60 আর 60 120। তাহলে 180 থেকে এই দুটি কোণে চলে গেল হচ্ছে 120 ডিগ্রি, তাই না? এখন 120 যদি চলে যায়, বাকিটাই তো এইখানে রয়েছে, তাই না? এখন 180 থেকে যদি 120কে আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু থাকে হচ্ছে আরও 60, তাই না? অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারি এই যে কোণ এটিও কিন্তু 60 ডিগ্রি হবে। তার মানে 3টি কোণই কিন্তু একই সমান আমরা দেখতে পাচ্ছি এবং 3টি বাহু একই সমান দেখতে পাচ্ছি। তাহলে এটিকে আমরা কিভাবে করে অঙ্কন করতে পারি? দেখো আমাদের যেহেতু বলা হয়েছে যে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে আমরা কি করব, শুরুতে আমরা কিন্তু 5 সেন্টিমিটার একটি বাহু নেব, নিচের বাহুটি, তাই না? আমরা এই 0 থেকে 5 পর্যন্ত এই পর্যন্ত একটি বাহু নেব। দেখো আমরা এইরকম যদি একটি দাগ দিই, একটি বাহু যদি অঙ্কন করি 0 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত, এবার আমরা যে কাজটি করব, আমরা যেহেতু এটি 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়েছি এবং আমরা জানি প্রত্যেকটি বাহুই 5 সেন্টিমিটার, যার কারণে আমরা এই বাহুটাকে এইভাবে করে কাটা কম্পাসের সাহায্যে পরিমাপ করব, ঠিক আছে? এই দুই প্রান্তে যদি আমরা দুটি এইভাবে করে যদি আমরা পরিমাপ করি, এবার আমরা যে কাজটি করব, আমরা এইখানে ধরে আমরা উপরের দিকে কিন্তু একটি বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আগের যে ত্রিভুজটি করেছি একই রকমভাবে, তাই না? আবার একই রকমভাবে এবারে এই প্রান্তে ধরে আমরা কিন্তু এখানে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব।
এখন দেখো এই দুটি বৃত্তচাপ যেখানে মিলিত হয়েছে এই জায়গার সঙ্গে আমরা এই প্রান্তকে মিল করে দেব এবং ওর সঙ্গে আমরা এই প্রান্তকেও মিল করে দেব, তাহলে কিন্তু তিনটি পাশই একই সমান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা যদি এটিকে মিল করে দিই, দেখো এই দুটি প্রান্ত যদি আমরা মিল করে দিই, আমরা এই প্রান্তের সঙ্গে এই প্রান্তকে মিল করে দিলাম এবং একই রকমভাবে আমরা এই দুটি প্রান্তকেও মিল করে দিলাম। দেখো এই দুটি প্রান্তকেও আমরা মিল করে দিলাম। তাহলে এই যে তিনটি আমরা বাহু তৈরি করলাম, হ্যাঁ বাহু অঙ্কন করলাম, এই তিনটি বাহুই কিন্তু একই সমান রয়েছে। দেখো আমরা যদি একটু চেক করে দেখি, আমরা দেখতে পাচ্ছি এই বাহুটি হচ্ছে এতটুকু, তাই না? আবার দেখতে পাচ্ছি দেখো এই বাহুটি যদি আমরা পরিমাপ করি, এই বাহুটি কিন্তু দেখো একই সমান রয়েছে। আবার এই বাহুটি যদি পরিমাপ করি আমরা দেখতে পাচ্ছি এই বাহুটিও একই সমান রয়েছে, অর্থাৎ তিনটি কিন্তু 5 সেন্টিমিটার করে রয়েছে, তাই না? তাহলে এটি হচ্ছে 5 সেন্টিমিটার, আমাদের তো দেয়াই রয়েছে 5 সেন্টিমিটার, তাই না? 5 সেন্টিমিটার। এবং এই কোণটি দেওয়া রয়েছে কত? এই কোণটি কিন্তু দেওয়া রয়েছে আমাদের 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি। এখন আমরা এটি 60 ডিগ্রি হলো কি না আমরা কীভাবে করে বুঝতে পারি? দেখো আমরা কিন্তু এই যে চাঁদা ব্যবহার করে কিন্তু আমরা এই কোণগুলো অঙ্কন করিনি, কিন্তু যেহেতু তিনটি বাহু একই সমান যার কারণে কিন্তু অটোমেটিক এখানে তিনটি কোণ একই সমানই হয়ে যাবে। দেখো আমরা যদি একটু পরিমাপ করে দেখি, আমরা চাঁদাটাকে যদি এইভাবে ধরি, অর্থাৎ এই প্রান্তটাকে যদি আমরা চাঁদার মাঝ বরাবর ধরি, দেখো তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেখো এই দিকে গিয়েছে একটি বাহু এবং এই দিকে গিয়েছে একটি বাহু, এই বাহুটি গিয়েছে কার সোজা? দেখো 60-এর সোজা কিন্তু গিয়েছে। তার মানে কিন্তু আমরা বুঝতেই পারি এই যে কোণটি তৈরি হয়েছে এটি কিন্তু 60 ডিগ্রি। আবার একই রকমভাবে যদি এই কোণটিকে আমরা পরিমাপ করি, দেখো আমরা এই যে বিন্দুটা, হ্যাঁ এই বিন্দু বরাবর কিন্তু আমরা চাঁদার মাঝখানটাকে বসাবো। আচ্ছা আমরা যদি এইভাবে করে বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে এই জায়গাতে যে কোণ তৈরি হয়েছে এটি কত ডিগ্রি? দেখো এই একটি বাহু এই দিকে গিয়েছে একটি বাহু, এই বাহুটি গিয়েছে এই দেখো 60-এর দিকেই কিন্তু গিয়েছে। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে অটোমেটিক কিন্তু 60 ডিগ্রি করে তৈরি হয়ে গেছে, তাই না? এই তিনটি বাহুই কিন্তু 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি 60 ডিগ্রি এবং এটিও কিন্তু 60 ডিগ্রি। দেখো আমরা কিন্তু 2 নাম্বার চিত্রটিও একই রকমভাবে অঙ্কন করে ফেললাম। এবার যদি আমরা 3 নাম্বার চিত্রটি একটু লক্ষ্য করি, দেখো বন্ধুরা আমরা 3 নাম্বারে যে ত্রিভুজটি দেখতে পাচ্ছি, দেখো এই ত্রিভুজে আমরা এই যে একটি চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? এটি দ্বারা কিন্তু বোঝানো হয় এটি একটি সমকোণী ত্রিভুজ, তাই না? এটি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী মানে কি? সমকোণ মানে কিন্তু 90 ডিগ্রি। এই চিহ্নটি দ্বারা কিন্তু আমাদের এই বিষয়টিকেই বোঝানো হয়েছে, অর্থাৎ এই যে কোণ, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে 90 ডিগ্রি আমাদের তৈরি করতে হবে। এবং এই যে বাহু আমরা দেখতে পাচ্ছি তিনটি বাহু, এই বাহু হচ্ছে 4 সেন্টিমিটার এবং এই যে নিচের বাহু এটি হচ্ছে 7 সেন্টিমিটার, তাই না? তাহলে প্রথমে কিন্তু আমরা এই নিচের বাহুটি অঙ্কন করব, তারপরে আমরা এই 90 ডিগ্রি কোণটি অঙ্কন করব। ঠিক আছে, তাহলে চলো আমরা এটিকে একটু অঙ্কন করার চেষ্টা করি। বন্ধুরা যেহেতু আমাদের নিচের বাহুটি 7 সেন্টিমিটার, তাই না? দেখো এই জন্য আমরা এই 0 থেকে 7 পর্যন্ত কিন্তু একটি দাগ দেবো, তাই না? এই 7 পর্যন্ত আমরা কি করবো? একটি দাগ দেবো। এই জায়গাতে আমরা 7 পর্যন্ত একটি দাগ দেবো। আচ্ছা দেখো আমরা 7 পর্যন্ত একটি দাগ দিলাম, হ্যাঁ এই 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত আমরা একটি দাগ দিলাম। এবারে আমরা কি করব? দেখো এখন উপরে যেহেতু বলা হয়েছে আমাদের এই সোজা যে বাহুটি গিয়েছে সেটি কিন্তু বলা হয়েছে 4 সেন্টিমিটার, তাই না? এবং এইখানে যে কোণটি তৈরি হয়েছে সেটি কি? একটি সমকোণ। সমকোণ মানে কি? সমকোণ মানেই তো 90 ডিগ্রি। এখন এই জন্য আমরা কি করব? সমকোণ তৈরি করার জন্য আমরা এই চাঁদাটিকে ব্যবহার করব। ঠিক আছে, আমরা এই প্রান্ত বরাবর চাঁদার এই মাঝখানটাকে রাখবো। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এই মাঝখানটাকে যদি একদম শেষ প্রান্ত বরাবর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে 90 ডিগ্রি কোথায় রয়েছে? দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই যে কিন্তু 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এই 90 ডিগ্রির উপরে সোজা আমরা এখানে একটি চিহ্ন দেব। ঠিক আছে, আমরা এই সোজা একটি চিহ্ন দেব। আচ্ছা তাহলে এই চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে কি এই সোজা হচ্ছে 90 ডিগ্রি কোণ রয়েছে, তাই না? এখন এই চিহ্ন সোজা আমরা যদি এই প্রান্তকে মিলিয়ে দিই, দেখো এই দুটি প্রান্তকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে কিন্তু এখানে যে কোণটি তৈরি হবে সেটি অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা এখন যদি আমরা এই দুটিকে একটু মিল করে দিই, দেখো এই দুটিকে যদি আমরা এইভাবে একটি দাগ দিয়ে, হ্যাঁ অর্থাৎ একটি বাহুর মাধ্যমে যদি আমরা মিল করে দিই, আচ্ছা আমরা এখানে মিল করে দিলাম। এখন এখানে কিন্তু অটোমেটিক একটি 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে। আমরা এই জন্য এটিকে কীভাবে করে চিহ্নিত করবো? আমরা এইরকম একটি চিহ্নের মাধ্যমে এটিকে বুঝাবো যে এটি একটি সমকোণ বা 90 ডিগ্রি কোণ। আচ্ছা এখন এই নিচের যে বাহুটি আমরা অঙ্কন করেছি এটি হচ্ছে কয় ডিগ্রি? এটি কিন্তু 7 সেন্টিমিটার, তাই না? এই নিচেরটি হচ্ছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার।
এবং আমাদের এই উপরের দিকে যে বাহুটি গিয়েছে এটি কত সেন্টিমিটার, আমাদের কিন্তু যে চিত্রটি দেওয়া রয়েছে সেখানে রয়েছে 4 সেন্টিমিটার, যার কারণে আমরা এই পুরো বাহুটিকে কিন্তু নিব না, আমরা কিন্তু 4 সেন্টিমিটার পর্যন্ত নিব। অর্থাৎ এখানে এই সেন্টিমিটার স্কেল ব্যবহার করে আমরা দেখব যে 4 সেন্টিমিটার কোণ পর্যন্ত হয়। তাই না, আমরা এই যে শুরুর দাগ এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা পরিমাপ করব 4 সেন্টিমিটার পর্যন্ত। দেখো আমরা এই দাগ বরাবর কিন্তু এই শুরুর দাগটিকে রাখবো এবং এখান থেকে আমরা 4 সেন্টিমিটার কোথায় রয়েছে, এই যে 4 সেন্টিমিটার। দেখো এই সোজা একটি আমরা দাগ দিয়ে এটিকে আমরা চিহ্নিত করব যে এই সোজা হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের চিত্রটি থাকবে, তাই না? এখন এই মাথার সঙ্গে কিন্তু আমরা এই দুটি মাথাকে এবারে মিল করে দেব, তাহলে কিন্তু আমাদের চিত্রটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে নিলাম হচ্ছে 4 সেন্টিমিটার, আমরা নিলাম 4 সেন্টিমিটার। এই বাকিটুকু আমরা চাইলে কিন্তু কেটেও দিতে পারি। হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে রাবার দিয়ে বা ইরেজার দিয়ে কিন্তু তোমরা এটিকে মুছে দিতে পারো। আচ্ছা, এখন আমরা এই 4 সেন্টিমিটারের মাথা পর্যন্ত এবং এই মাথা, এই দুটি মাথাকে যদি আমরা এক করে দিই, দেখো আমরা এই দুটি মাথাকে যদি মিল করে দিই, হ্যাঁ, আমরা একটি বাহুর মাধ্যমে এই দুটিকে মিল করে দিলাম, তাহলে কিন্তু আমাদের বইয়ে যে চিত্রটি রয়েছে সেটির মতোই কিন্তু এই চিত্রটিও তৈরি করা হয়ে গেল। দেখো কত সহজে আমরা প্রত্যেকটি চিত্র অঙ্কন করে ফেললাম। এটি হচ্ছে 3 নাম্বার, আমরা এখানে লিখে দেব 3। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 2 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে উপরের ত্রিভুজগুলোকে নিচের 2 ধরনের ত্রিভুজের তালিকায় উল্লেখ করো। আচ্ছা, এই উপরে যে ত্রিভুজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে নিচের 2 ধরনের ত্রিভুজের তালিকায় উল্লেখ করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, এই তালিকাটি যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ত্রিভুজের ধরন, হ্যাঁ, ত্রিভুজ 1, ত্রিভুজ 2, ত্রিভুজ 3 এবং নিচে বলা হয়েছে বাহু ভিত্তিতে এবং কোণ ভিত্তিতে। আচ্ছা, যদি বাহু ভিত্তিতে আমরা প্রথমে লক্ষ্য করি, দেখো ত্রিভুজ 1 অর্থাৎ 1 নাম্বার যে ত্রিভুজটি আমরা দেখতে পাচ্ছি, বাহুর ভিত্তিতে যদি আমরা এটিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু দুটি বাহু সমান, তাই না? এই এক বাহু এবং এই এক বাহু, দেখো এটিও 6 সেন্টিমিটার, এটিও 6 সেন্টিমিটার, দুটি বাহু যেহেতু সমান, হ্যাঁ, একটি বাহু কিন্তু 6 সেন্টিমিটার নেই, তার মানে আমরা লিখতে পারি দুটি বাহু সমান। আমরা লিখতে পারি হচ্ছে 2 বাহু সমান, 2 বাহু সমান, 2 বাহু সমান। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে 2 বাহু সমান। আবার দেখো এবারে যদি আমরা নিচে বলা হয়েছে কোণ ভিত্তিতে, অর্থাৎ কোণের ভিত্তিতে যদি আমরা এই 1 নম্বর ত্রিভুজটি লক্ষ্য করি, এই যে কোণ আমরা দেখতে পাচ্ছি, দেখো এই কোণটি এবং এই কোণটি, এই দুটি কোণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমান, এটি কিন্তু সমান নয়, তার মানে দুটি কোণ কিন্তু সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে দুটি কোণ সমান, 2 কোণ সমান, 2 কোণ সমান। আচ্ছা, 2 কোণ সমান এবং আমরা পাচ্ছি কিন্তু 2 বাহু সমান। এবার যদি 2 নাম্বার যে ত্রিভুজটি রয়েছে সেটিকে যদি আমরা লক্ষ্য করি, প্রথমে যদি আমরা বাহুর ভিত্তিতে দেখি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি বাহু কিন্তু সমান, অর্থাৎ সকল বাহু সমান, তাই না? আমরা এখানে কিন্তু লিখতে পারি সকল বাহু সমান, সকল বাহু সমান। আবার যদি আমরা এখানে কোণ লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি এবং এই কোণটিও 60 ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু সকল কোণগুলো সমান রয়েছে, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে সকল কোণ সমান, সকল কোণ সমান, সকল কোণ সমান। আচ্ছা, এবার যদি ত্রিভুজ 3 আমরা লক্ষ্য করি, অর্থাৎ এই শেষের ত্রিভুজটি লক্ষ্য করি, এখানে যদি আমরা প্রথমে বাহু লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু একটি বাহু সমান না, তাই না? 3টি বাহু কিন্তু 3 ধরনের, যার কারণে আমরা লিখব কি, আমরা লিখব কোনো বাহু সমান নয়, কোনো বাহু সমান নয়, কোনো বাহু সমান নয়, কোনো বাহু সমান নয়। আবার যদি এবারে কোণগুলো লক্ষ্য করে, দেখো এখানে যে 3টি কোণ তৈরি হয়েছে, এই কোণগুলো কিন্তু কোনোটা কারোর সাথে মিল নেই, তাই না? অর্থাৎ প্রত্যেকটি কিন্তু অসমান, অর্থাৎ আমরা লিখতে পারি কোনো কোণ সমান নয়, আমরা লিখতে পারি কোনো কোণ সমান নয়, কোনো কোণ সমান নয়, সমান নয়। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।